আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আমরা অনেকেই এসি ফ্রিজের কাজ করে থাকি, কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় যে সেই সম্পূর্ণ সিস্টেম ঠিক আছে, কিন্তু আমাদের কম্প্রেসর চলে না বা ব্লোয়ার ফ্যান মোটর চলে না। তো অনেক সময় দেখা যায় যে আমাদের ক্যাপাসিটর নষ্ট হওয়ার কারণে ব্লোয়ার ফ্যান মোটর চলে না বা কম্প্রেসর চলে না ক্যাপাসিটর নষ্ট হওয়ার কারণে। তো আমরা অনেকেই মাপতে পারি না যে ক্লিপন মিটার দিয়ে কীভাবে মাপে, এটা আমরা জানি না, যার কারণে আমাদের কাজ করতে অসুবিধা। তো আজকে আমাদেরকে খুবই সুন্দরভাবে দেখিয়ে দেব কীভাবে ক্লিপন মিটার দিয়ে ক্যাপাসিটর পরিমাপ করা হয়। তো ফার্স্টে আমাদের ক্লিপন মিটারের নব যেটা আছে ওইটা আমরা মাইক্রোফ্যারাডে সেট করে নেব। তো আমরা মাইক্রোফ্যারাডে সেট করে নিলাম। এই যে দেখতেছেন মাইক্রোফ্যারাডে সেট করে নিলাম। এই যে দেখেন এদিকে মাইক্রোফ্যারাডের চিহ্ন আসছে, আসার পরে এটা হলো আমাদের উইন্ডো টাইপের কম্পাউন্ড টাইপ ক্যাপাসিটর। যারা উইন্ডো এসির কাজ করেন তারা অবশ্যই এগুলো দেখে থাকবেন। তো আমরা প্রথমে এখানে ফ্যান এবং কমনটা পরিমাপ করব। আর ক্যাপাসিটর পরিমাপ করার আগে অবশ্যই জানতে হবে এটা কত ফ্যারাডের ক্যাপাসিটর। এখন মনে করেন আমাদের 100 ফ্যারাডের ক্যাপাসিটর, আপনি যদি নষ্ট হয়ে থাকে, আপনি যদি না জানেন তাহলে কেমনে বুঝবেন এটা কত ফ্যারাডের ক্যাপাসিটর। তো এটা আমাদের হলো 60 ওয়াটের ক্যাপাসিটর, 50 হলো কম্প্রেসরের জন্য, 10 হলো ফ্যানের জন্য। তো প্রথমে আমাদের যে কমনটা আছে, এই যে এটা আমাদের হলো কমন লাইন, এইটা এবং ফ্যানের যে লাইনটা এটা পরিমাপ করব। তো পরিমাপ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 10 দেখা যাচ্ছে। তো আমাদের ক্যাপাসিটরের ফ্যানের যে লাইনটা এটা ভালো আছে। তো এখন দেখুন আমাদের কম্প্রেসরটা, তো এই যে কম্প্রেসর লাইনটা দিলাম, এই যে কম্প্রেসরটা আছে 49.5। তো আমাদের এখানে 50 পূর্ণ আছে। তো ধন্যবাদ সবাইকে। আর এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিন।